চোখের জলে প্রিয় কর্মস্থান ছেড়ে বের হয়ে আসছেন একে একে। কারো হাতে অফিসে থাকা নিজের প্রয়োজনীয় জিনিসই বক্সে নিয়ে যাচ্ছেন। ট্রাম্পের বরখাস্তের ঘোষণার পর আন্তর্জাতিক সংস্থা USAIDর কর্মীদের এ পরিস্থিতি। ব্যয় সংকোচন নীতির আওতায় এ প্রতিষ্ঠানের কর্মীদের চাকুরিচ্যুতে বাধ্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নতুন আদেশে যুক্তরাষ্ট্রে বিলুপ্ত হচ্ছে USAIDর প্রায় 2000 পদ। বাধ্যতামূলক ছুটিতে অনেকে। রোববার এমন চাঞ্চল্যকর তথ্য জানান রয়টার্স। তবে সংস্থাটিতে গুরুত্বপূর্ণ কাজে অপরিহার্য হিসেবে বিবেচিত কর্মীদের ছুটিতে পাঠানো হয়নি। মার্কিন গণমাধ্যম CNN বলছে, চাকুরিচ্যুত কর্মীদের রোববার পাঠানো হয়েছে মেল। লিখা, জনশক্তি কমানোর অংশ হিসেবে আপনি ক্ষতিগ্রস্ত, এজন্য আমরা দুঃখিত। কর্মী ছাঁটাইয়ের নেতৃত্বে আছেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা DOGর প্রধান ইলন মাস্ক। ট্রাম্পের আদেশে কর্মদক্ষতা ও সরকারি টাকা বাঁচাতে তিনি এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। তবে চাকুরিচ্যুতির বিপক্ষে সাময়িক স্থগিতাদেশ থাকলেও গেল শুক্রবার তা বাতিল করে এক বিচারক। আর এতে ট্রাম্পের কাজটা আরও সহজ হয়ে গেল। তবে প্রশাসনের এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ দ্য আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন। সংস্থাটির সভাপতি ইয়াজগের্দি বলেন, ট্রাম্পের তড়িঘড়ি পদক্ষেপে কর্মীদের ব্যক্তিগত কর্মজীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। বাস্তুহারা মানুষদের সহায়তা, রোগবালাই প্রতিরোধ ও অনাহারের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বে অন্যতম একটি সংস্থা হিসেবে বিবেচিত USAID। ট্রাম্প হোয়াইট হাউসে ফিরতেই নির্বাহী আদেশে বিলিয়ন বিলিয়ন অর্থ সহায়তা দেয়া বন্ধ। প্রশ্নের মুখে মানবিক সহায়তা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।